السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर
ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यह मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमीदारद, चुबुलबुल दर कफस बाशद, चमन राया दमीदारद। পূর্ব করুলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ৮তম ইসলামী সম্মেলনের চলমান অধিবেশনের মুহতারম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিশেষত মাগরিবের আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত দিগর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুব ভাইয়েরা, পর্দার আড়ালে মুস্তরাত আমার প্রধানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের মতো কিছু নগণ্য অযোগ্য গুনাহগার বান্দাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই পূর্ব করুলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে কিছু কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সে মহান আহকামুল হাকিমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি এলাকার সর্বস্তরের পুরুষ ভাইদের কাছে আমার আকুল আবেদন, যেহেতু বছরে একবার এই ইসলামী সম্মেলন, এই সম্মেলন আপনাদের এই সম্মেলন মানে এই নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলন। সুতরাং আমরা দোকানে, পাঠে, ঘরে, বাড়িতে, রোডে গাড়ে অনর্থক ঘোরাফেরা না করে মাহফিল স্থলে এসে বসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে আসার, বসার এবং কিছু দ্বীনি মানি কথা শোনার এভাবে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য তথা এই পৃথিবীর মানুষকে সিরাতে মুস্তাকিম, সরল পথ, সোজা পথ, যে পথে মানুষ তার জীবন পরিচালনা করলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, মানুষ যে পথে নিজের জীবন পরিচালনা করলে রব্বুল আলামিন বান্দার উপর খুশি হবেন, রাজি হবেন, সে রাস্তা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না, সে সর্বশেষ নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। সম্মানিত হাজরিন, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের কয়েকটা হক আছে, দায়িত্ব আছে। আমরা যে নবীর উম্মত, সে নবীর জন্য উম্মতের উপর বড় বড় 5টা হক আছে। কয়টা হক? 5টা হক। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। আমরা কি রবকে দেখেছি? দেখি নাই। না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। ঠিক তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা দেখি নাই। না দেখে ওনার উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা, এটা হলো উম্মতের উপর প্রথম হক, প্রথম দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ নিয়ে আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শের অনুসরণ, অনুকরণ করা 2 নাম্বার হক। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শরীয়ত দিয়া, দিন দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। সে শরীয়ত দুনিয়াতে রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক কিনা বলেন? আপনার আমার দায়িত্ব হলো, উম্মতের দায়িত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত, যে দ্বীন আল্লাহ পাক দান করেছেন, সে শরীয়তের, সে দ্বীনের নুসরত করা, সাহায্য করা, সহযোগিতা করা, সে দ্বীনের নুসরত করা প্রত্যেকটা উম্মতের উপর হক এবং দায়িত্ব। 4 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ইজ্জত, সম্মান প্রতিটি মুমিন, প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। নবীর সম্মান, নবীর ইজ্জত অন্তরের মধ্যে রাখা। যদি কোনো কুলাঙ্কার, কোনো বেয়াদব যদি পৃথিবীর যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে নবীর শানের উপর যদি, ইজ্জতের উপর যদি আঘাত করে, নবীর ইজ্জতের উপর যদি আঘাত করে, প্রতিটা উম্মতের দায়িত্ব হলো, হক হলো, যে যে স্থানে আছে, যে যে অবস্থায় আছে, ওই অবস্থা থেকে, স্থান থেকে তার প্রতিবাদ জানানো। বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর উম্মতের উপর হক হলো নবীর সম্মান, নবীর ইজ্জত অন্তরের মধ্যে রাখা। 5 নম্বর হক হলো উম্মতের উপর নবীর জন্য হক হলো 5 নম্বর, নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে রাখা। প্রতিটি উম্মতের অন্তরের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, এটা হলো উম্মতের উপর হক, উম্মতের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আন্না হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জুযইল ঈমান ওয়াদ-দ্বীন। নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, কলবের মধ্যে রাখা,
এটা হলো দ্বীনের একটা অংশ, ইসলামের একটা অংশ। ওয়ামান লাম ইয়াকুন ফি কলবিহি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত থাকবে না, লা ইয়াকুনু মুমিনা, সে প্রকৃত মুমিন হতে পারবে না। ওয়ালা মিন আহলিন নাঈম, সে জান্নাতীও হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আসুন আপনার আমার অন্তরের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মুহাব্বত আছে, তার প্রমাণ হলো, তার প্রমাণ হবে কখন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আপনার আমার অন্তরের মধ্যে মহানবীর প্রেম ভালোবাসা আছে, সে ভালোবাসা প্রদর্শনের শ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তাহলে বোঝা যাবে তার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ কেন পাঠ করব। মনে থাকবে আলোচনা, ওয়াজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা কেন নবীজির উপর দরুদ পাঠ করব, আমরা নবীজির উপর দরুদ কেন পাঠ করব, আজকে আমার আলোচ্য বিষয়। এক নাম্বার, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ কেন পাঠ করব? এক নম্বর কারণ হলো নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। এক নম্বর কারণ কি? নবীর উপর দরুদ শরীফ পাঠ করা এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। প্রমাণ সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতা সমূহ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। কেবল কারা পাঠ করে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর কি পাঠ করে? বলেন, দরুদ শরীফ পাঠ করে। এরপরে আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুমিনগণ, তোমরা যারা মুমিন, তোমরাও নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, সালাতু সালাম প্রেরণ করো। কে বলতেছে? বলেন, আল্লাহ। আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতাগণ নবীর উপর দরুদ শরীফ পাঠ করে। সুতরাং ও পৃথিবীর ঈমানদারেরা, আমার বান্দারা, আমার ঈমানদারেরা, তোমরাও নবীর উপর দরুদ সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর উপর দরুদ কিভাবে পাঠ করে, তার ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে আছে, ক্বালা আবুল আলিয়া রাহিমাহুল্লাহ, উনি বলেন, সালাতুল্লাহি, আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো
আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা আল্লাহ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে নবীর প্রশংসা, নবীর হামদ, নবীর প্রশংসা ফেরেশতাদের সামনে করে। তার অর্থ হলো আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে। আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো আল্লাহ তাআলা নবীর উপর, নবীজির উপর রহমত বর্ষণ করে, রহমত নাজিল করে। ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে, তার অর্থ কি? ক্বালা আবুল আলিয়া, উনি বলেন সালাতুল মালায়েকা, ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো আদ-দুআউ, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। কিসের দোয়া? আল্লাহ তাআলা যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বুলন্দ করে দেয়। ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে, তার অর্থ হলো ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার নবীর মর্তবা আপনি বৃদ্ধি করে দেন, আপনার নবীর মর্তবা আল্লাহ তাআলা আপনি জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নিজেও নবীর উপর দরুদ পাঠ করে। আল্লাহ নিজেও নবীর উপর দরুদ পাঠ করে, ফেরেশতারাও নবীর উপর দরুদ পাঠ করে। সেজন্য আল্লাহ বলতেছে, ও মুমিনগণ, ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাতু সালাম, দরুদ শরীফ তোমরা পাঠ করো, তোমরা পাঠ করো। তাহলে বোঝা যায় এক নম্বর আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব বলেন? এক নম্বর কারণ হলো নবীর উপর দরুদ পাঠ করা আল্লাহর আদেশ। কার আদেশ বলেন? আল্লাহ তাআলার আদেশ। দুই নাম্বার, আমরা নবীজির উপর কেন দরুদ পাঠ করব? দুই নম্বর কারণ হলো বান্দা যখন নবীর উপর দরুদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করার সময় কি হয়ে যায়? আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। কিভাবে? যেমন আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা পড়ি, ওখানে যে আল্লাহুম্মা আছে এটা আসলে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়াটাকে হযফ করে শেষে তাসদীদ ওয়ালা একটা মিম নিয়ে আসলো, তখন কি হয়ে গেল? আল্লাহুম্মা। তাহলে আল্লাহুম্মার অর্থ হলো ইয়া আল্লাহ। তাহলে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয় কিনা বলেন? জিকির হয়। নবীর উপর কেন দরুদ পাঠ করব? দুই নম্বর কারণ হলো দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। এখন কথা হলো আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার কথা স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে জিকির করব। বলেন সুবহানাল্লাহ। জিকির, আল্লাহর জিকির করলে লাভ কি? আল্লাহর জিকির করলে লাভ হলো বান্দা ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আল্লাহ বলেন আমার শুকরিয়া করো, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো। ও বান্দা, আমি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত কতই না নিয়ামত দিয়েছি। আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি, আমি তোমাকে দুইটা হাত দিয়েছি, দুইটা পাও আমি তোমাকে দিয়েছি, তোমাকে একটা আমি আকল বুদ্ধি জ্ঞান দিয়েছি, আমি তোমাকে কতই না নিয়ামত দিয়েছি। বান্দা, এই নিয়ামতের মোকাবেলায়, এই নিয়ামতের বদলায় তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার গোলামি করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুনি, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, আমি আল্লাহর নাফরমানি করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাজকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাকে স্মরণ করব। তাহলে জিকির করলে লাভ আছে কিনা বলেন? লাভ আছে।
দ্বিতীয়ত বুখারী শরীফের হাদিস, শুধু বুখারীর হাদিস তো, এটা হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর ভাষাও আল্লাহর কথা, যেরকম আল্লাহর পক্ষ থেকে ভাষাও কালিমাইও শব্দই আল্লাহর পক্ষ থেকে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসটা হলো বুখারী শরীফের, আবার এটা হাদিসে কুদসি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول الله تبارك وتعالى আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা আমার সাথে যেরকম ধারণা পোষণ করবা, তোমরা আমার সাথে যেরকম ধারণা পোষণ করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম আচরণ করব। বান্দা, তুমি আমার সাথে যেরকম ধারণা পোষণ করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম আচরণ করব। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনা মাআহু ইজা যাকারানি। বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করবা, আমি তোমার সাথে থাকবো। কে বলতেছেন? বলেন আল্লাহ। বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমাকে যদি জিকির করো, ওয়া আনা মাআহু, আমি তোমার সাথে আছি। এরপরে আল্লাহ আরো বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা, তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমি যদি ঘরে বসে কোন একটা জায়গায় বসে যদি মনে মনে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলতেছে, বান্দা, আমিও তোমাকে মনে মনে স্মরণ করব। এরপরে আল্লাহ বলেন, ফাইন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। বান্দা, কোন একটা মাহফিলে মজলিসে যদি তুমি আমাকে স্মরণ করো, কোন একটা মজলিসে মাহফিলে যদি তুমি বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তার সেই উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তোমাকে স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। আমরা যদি দুনিয়ার কোন মাহফিলে যদি মজলিসে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ তোমাকে এর সেই উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এরপরে আল্লাহ আরো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত যদি অগ্রসর হয়, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই, অর্থাৎ আমার রহমত বান্দার দিকে অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার দিকে এক বিগত যদি অগ্রসর হয়, আমি আল্লাহ মানে আমার রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যারাআন তাকাররাবতু ইলাইহি বাআম। কোন বান্দা যদি আমার দিকে যদি এক হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আরো বলেন হাদিসে কুদসি, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। কোন বান্দা যদি পায়ে হেঁটে হেঁটে যদি আমার দিকে আসে, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে তার দিকে অগ্রসর হই, অর্থাৎ আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে গিয়ে বান্দাকে রহমতের চাদরে ডাকে ডেকে ডাকে নেই। বলেন সুবহানাল্লাহ। আসুন সম্মানিত হাজিরিন, তাহলে জিকির করলে লাভ আছে কিনা বলেন? দুরূদ শরীফ আমরা কেন পাঠ করব? 2 নম্বর কারণ হলো, দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির হয়। আল্লাহর জিকির হলে লাভ কি? আমরা যখন আল্লাহকে স্মরণ করব, তৎক্ষণাৎ আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য উলামায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত ও আমার উম্মতের নরনারী, সকাল আর বিকাল কমপক্ষে ঘরে বসে মসজিদে বসে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একেবারে সংক্ষিপ্ত। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারী, কেউ যদি সকালবেলা 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু যদি কেউ যদি সকালে 100 বার, বিকালে 100 বার যদি পাঠ করে, নবীজি বলেছেন আমার উম্মত, ওই ব্যক্তি যদি সাগরের ফেনার মতন যদি তার ওই ব্যক্তির গুনাহ যদি হয়ে থাকে, অর্থাৎ সাগরের ফেনা হলো অগণিত, ওই ব্যক্তি যদি সাগরের ফেনার মতো যদি গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তাকে ওই সাগরের ফেনার মতো গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা, বুখারী শরীফ বর্ণনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে কয়বার? 100 বার, বিকালে 100 বার। নবীজি বলতেছে, বান্দার গুনাহ যদি সাগরের ফেনার মতো যদি হয়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেভাবে কমপক্ষে সকালে বিকালে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 100 বার সকালে, 100 বার দুরূদ শরীফ, বিকালে 100 বার দুরূদ শরীফ। লাভ কি হবে? সামনে লাভের কথা সামনে আসতেছে। আল্লাহ পাক যতদিন বেঁচে থাকি, সকাল বিকাল কিছু সময় বসে, নির্জন জায়গায় বসে, মসজিদে হোক বা ঘরের কোনায় হোক, যে কোনো একটা জায়গায় বসে কিছু সময় আল্লাহ তাআলার জিকির এবং কিছু দুরূদ শরীফ পাঠ করার আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন। 1 নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? 1 নম্বর কারণ হলো দরুদ শরীফ পাঠ করা আল্লাহ তাআলার আদেশ। 2 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? দরুদ শরীফ পাঠ করা, এটা হলো দরুদ শরীফ পাঠ করার সময় সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরও হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? আপনার আমার পক্ষ থেকে ওই দরুদ শরীফ যেগুলো আমরা পাঠ করব, এই দরুদ শরীফগুলা আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার নাম, পিতার নাম সহ মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার আমার পক্ষ থেকে দরুদ শরীফগুলো কোথায় পৌঁছে দেবে? মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেবে। প্রমাণ আবু দাউদ শরীফের হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। নবীজি বলেন, আমার উম্মত, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। কবরস্থানের মধ্যে নামাজ হয়? ওখানে কেউ নামাজ পড়ে? কবরস্থানের মধ্যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়? হয় না। তো নবীজি বলতেছে, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, অর্থাৎ ঘরের মধ্যে নামাজ চালু রাখো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু রাখো। ঘরকে কবরস্থান বানাইও না, অর্থাৎ ঘরের মধ্যে নামাজ চালু রাখো, ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত চালু রাখো। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা। ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার কবরকে, কবরি মানে আমার কবরকে, আমার রওজা মুবারককে তোমরা ঈদা, উৎসবের স্থান বানাইও না। আমার কবরের পাশে তোমরা উৎসবের স্থান বানাইও না। কে বলতেছেন? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 1450 বছর আগে বলে গেছেন,
আমি মারা যাওয়ার পর আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। বর্তমান আমাদের দেশে কিছু জায়গায় বিভিন্ন কবরের পাশে, মাজারের পাশে বড় বড় উরুস মাহফিল অনুষ্ঠান করে কিনা বলেন? ওখানে বাদ্য বাজনা হয়, ওখানে নাচ গান হয়, ওখানে নারী পুরুষ অবাধ মেলামেশা করে। নবীজি 15 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীজি নিষেধ করেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। নবীজি এগুলো নিষেধ করেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস। এরপরে নবীজি বলেন, ওয়াসাল্লু আলাইয়া, আমার উম্মত তোমরা বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করো। কে বলেছেন? নবীজি। ওয়াসাল্লু আলাইয়া, ও আমার উম্মত তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। কেন পাঠ করবা? ফাইন্না সালাতাকুম, তোমাদের দরুদ শরীফ গুলাম তাবলুগুনি, আমার কাছে পৌঁছে দেবে, হাইসু কুনতুম, তুমি পৃথিবীর যে জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করো না কেন, তুমি বাংলাদেশ থেকে দরুদ শরীফ পাঠ করো, বার্মা থেকে করো, ভারত থেকে করো, পৃথিবীর যে জায়গায় থেকে তুমি দরুদ শরীফ পাঠ করবা, আমার ফেরেশতারা ওই দরুদ শরীফ গুলা মদিনাতুল মুনাওয়ারা, আমার রওজা পাকে তারা পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? দরুদ শরীফ যদি পাঠ করি আপনার আমার পক্ষ থেকে ফেরেশতারা নবীর কাছে বলে পৌঁছে দেবে। সেজন্য আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালামা। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে কিছু ফেরেশতা আছেন, পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনের মধ্যে কিছু ফেরেশতা ভ্রমণ করে, কিছু স্পেশাল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসিয়া পৃথিবীর বুকে আল্লাহর জমিনের মধ্যে তারা ভ্রমণ করে, তাদের দায়িত্ব কি? তাদের কাজ কি? ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার কোন উম্মত যদি আমার উপর সালাতু সালাম পাঠ করে, আমার কোন উম্মত যদি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, ওই ফেরেশতারা তাদের দায়িত্ব হলো এগুলো আমার কাছে পৌঁছে দেওয়া, মদিনায়ে মুনাওয়ারা পৌঁছে দেয়া, তারার দায়িত্ব। সুতরাং এই দুই হাদিস থেকে বোঝা যায়, আমরা যদি ঘরে বসে যদি দরুদ শরীফ পাঠ করি, দোকানে বসে যদি দরুদ শরীফ পাঠ করি, মসজিদে বসে যদি দরুদ শরীফ পাঠ করি, এগুলো আপনার আমার পক্ষ থেকে রওজা মুবারকে পৌঁছে দেবে আল্লাহর ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন দরুদ পাঠ করব? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, riwayat করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিআবখালিন নাসি, নবীজি একদিন বলতেছে, ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে বলবো না, আমি কি তোমাদেরকে বলবো না মানুষের মধ্যে কোন ব্যক্তি বেশি বখিল, বেশি কৃপণ? কোন ব্যক্তি বখিল, কৃপণ? আমি কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, কেন না, আপনি কেন বলবেন না? আপনি আমাদেরকে বলেন ইয়া রাসূল, আপনি আমাদেরকে বলেন, মানুষের মধ্যে সবচেয়ে বখিল, মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তিকে? কারণ কি? কৃপণ যিনি বখিল, তার ঠিকানা হলো জাহান্নাম। যে ব্যক্তি বখিল, নিজেও কিছু খায় না, অপরকেও কিছু খাওয়ায় না, শুধু জমা করে টাকাগুলো, সম্পদ জমা করে ব্যয় করে না,
নিজের জন্যও ব্যয় করে না, পরিবারের জন্য ব্যয় করে না, সমাজের জন্য, এলাকাবাসীর জন্য ব্যয় করে না, শুধু আছে জমা করা। এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? এদেরকে বলা হয় কৃপণ, এদেরকে বলা হয় বখিল। তাদের ঠিকানা হলো, স্থান হলো জাহান্নাম। তো নবীজি বলতেছে, আমি কি তোমাদেরকে বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তিকে বলবো না? সাহাবা ইকরাম বলতেছে, কেন বলবেন না, আপনি আমাদেরকে বলেন। قال أي قال رسول الله صلى الله عليه وسلم من ذكرت عنده فلم يصلي علي فذلك أبخل الناس أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, কারো সামনে আমার নামটা উচ্চারণ করা হলো, অর্থাৎ আমরা নবীজির নাম মুখে উচ্চারণ করলাম, কোন ব্যক্তি নবীর নাম উচ্চারণ করেছেন, আপনি শুনেছেন, শোনার পর নবীজির নাম শুনে, যেমন আমি বললাম মুহাম্মদ, আমি কি বললাম? নবীজির নাম মুহাম্মদ বললাম, আপনি শুনলেন, শোনার পর যে ব্যক্তি দুই হুঁকটা নেড়ে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে না, একথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পাঠ করবে না, নবীজি বলতেছে ওই ব্যক্তি হলো আবহল, সবচেয়ে বেশি কৃপণ, সবচেয়ে বেশি বখিল। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীজির নাম শুনে, নবী বলতেছে আমার নাম শুনে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই, ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বখিল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা ওয়াজে মাহফিলে, বিভিন্ন আলোচনায় যখন নবীর নাম শুনবো, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل رغم أنف رجل رغم أنف رجل। ওই ব্যক্তির নাক দুলি দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বদদুয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। কে বদদুয়া করেছেন বলেন? নবীজি। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমি নবীর নামটা উচ্চারণ করা হলো, যার সামনে আমি নবীর নামটা বলা হলো, আমার নামটা শুনে যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, নবীজি বলতেছে ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহু আকবার। দেখেন, নবীজি বদদুয়া করেছেন কার জন্য? যে ব্যক্তি আমার নামটা শুনে দুই হুট নেড়ে আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীর দোয়া কবুল হবে কিনা বলেন? আল্লাহু আকবার। তৃতীয় নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বড় সাহাবী, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। নবীজি বলেন, ও আমার উম্মত, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে যাবে, আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আমার উম্মত, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে যাবে, ওই ব্যক্তি জান্নাতের রাস্তাও ভুলে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে যাবে, আমি নবী ঘোষণা দিলাম, ওই ব্যক্তি জান্নাতের রাস্তাও ভুলে যাবে, ভুলে যাবে। আল্লাহু আকবার। সেজন্য মুমিন মুসলমান ভাই ও বোনেরা, ও নয়াপাড়া এলাকার পর্দারশী মা ও বোনেরা, আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, কমপক্ষে সকাল আর বিকাল দৈনিক কমপক্ষে 100 বার দরুদ শরীফ যাতে আমরা পাঠ করতে পারি। একেবারে সংক্ষিপ্ত দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, একটু পরে দেখেন,
দেখবেন ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবনের উপর আল্লাহর রহমত নাজিল হবে, পারিবারিক জীবনের উপর আল্লাহর রহমত নাজিল হবে, সামাজিক জীবনের উপর আল্লাহর রহমত নাজিল হবে। নিজের জীবন থেকে অশান্তি চলে যাবে, পারিবারিক জীবন থেকে অশান্তি চলে যাবে। কারণ যেখানে দুরূদ শরীফ আল্লাহর আর নবীর উপর দুরূদ শরীফ হয়, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক কিনা বলে? আসুন চতুর্থ নম্বর, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব? যত বেশি দরুদ শরীফ পাঠ করব, অন্তরের কৃপণতা চলে যাবে, অন্তরের মধ্যে কৃপণতা থাকবে না। অন্তর থেকে কৃপণতা দূর করার জন্য আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাওফিক তো বলেন আমিন। কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর, আমরা কেন দরুদ পাঠ করব? অত বেশি বেশি যখন নবীর উপর দরুদ পাঠ করব, আল্লাহ তাআলা ঈমানের, আপনার আমার ঈমানের আলামতটা মজবুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, তার ঈমানের আলামতটা মজবুত হবে, ঈমানের আলামত মজবুত হবে। হাদিসের মধ্যে আছে, বুখারীর বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এটা বুখারী বর্ণনা। নবীজি বলতেছেন, আমার উম্মত অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হই। নিজের পিতামাতা থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, নিজের সমস্ত আপনজন সবাই থেকে আমি নবী যতক্ষণ তোমার কাছে প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না, প্রকৃত মুমিন হতে পারবা না। নবীর মুহাব্বত অন্তরের মধ্যে আছে, তা এই কথা প্রদর্শন করার শ্রেষ্ঠ আমল হলো নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। সেজন্য যে ব্যক্তি যত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ঈমানের আলামতটা মজবুত করে দেবেন। ওই ব্যক্তির ঈমানের আলামত মজবুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর। 6 নম্বর, আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? ওদের দরুদ শরীফ পাঠ করার কারণে আপনার আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিনা বলেন? দোয়া করি। দোয়া করার সময় যদি দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা দরুদ শরীফের উসিলায় আপনার আমার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আন ফাযালা ইবনে উবাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته। হযরত ফাযালা ইবনে উবাইদ উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন মানুষকে শুনলেন, এক ব্যক্তি দোয়া করলেন। প্রথমে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর নামাজের ভিতরে অথবা নামাজ শেষ করার পর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি না? দোয়া করি। ওই ব্যক্তি নামাজ শেষ করে বা নামাজের ভিতরে আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। ফালাম ইউসাল্লি আলান নবী, দোয়া করার সময় নবীর উপর দরুদ শরীফ পাঠ করে নাই। দোয়া করার সময় কি করে নাই? নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে নাই। তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাযা আজিলা হাযা। নবীজি বলতেছে, আমার উম্মত এই মানুষটা বেশি তাড়াহুড়া করেছে। এই মানুষটা কি করেছে? বেশি তাড়াহুড়া করেছে। সুম্মা দাআহু, এরপরে ওই নবীজি ওই মানুষটাকে ডাকলেন। ফাকালা লাহু আও লিগাইরিহি, ওই ব্যক্তি অথবা অন্য কোন ব্যক্তিকে নবীজি বলেন, ইজা সাল্লা আহাদুকুম আই ইজা আরাদা আন ইয়াদউয়া,
ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবার জন্য দোয়া করবা, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, নবীর শিক্ষা, নবীজি তাকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য দোয়া করবা, নবীজি বলেন, ফালিয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, প্রথমে তুমি আল্লাহর প্রশংসা করো। আল্লাহর কাছে যখন কিছু চাইবে, তখন প্রথমে তুমি আল্লাহর কাছে প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো। সুম্মা লিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। এরপরে নবীজি বলেন, সুম্মা লিয়াদউ বা'দু বিমা শা, প্রথমে তুমি দুই হাত তুলে আল্লাহর প্রশংসা করবা, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবা, এরপরে তোমার যত মন চাই তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই দুরূদ শরীফের উসিলা আপনার আমার দোয়া কবুল করবে কে বলেন? আল্লাহ। কার শিক্ষা? নবীর শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মসজিদের ইমাম সাহেবরা দুই হাত তুলে প্রথমে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, নবীর উপর দরুদ শরীফ পাঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য উলামায়ে কেরাম প্রথমে আল্লাহর প্রশংসা করেন, এরপরে নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন। এরপরে নবীজি বলতেছে, তুমি তোমার মন যা চায় তুমি দোয়া করো, আল্লাহ তাআলা দরুদ শরীফের উসিলা আপনার আমার দোয়াগুলো আল্লাহ কবুল করবে। বলেন সুবহান। দরুদ শরীফের উসিলা আল্লাহ কি করে? দোয়া কবুল করে। তাহলে আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? ৬ নম্বর কারণ হলো, আমরা দরুদ পাঠ করব এজন্য আপনার আমার দোয়া ইত্যাদি আল্লাহ কবুল করবে। কিসের উসিলা? দরুদ শরীফের উসিলা। সেজন্য আমরা বেশি বেশি কি করব? নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। কয় নম্বর হলো? কয় নম্বর? ৬ নম্বর। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়াজ তো এখন তো টোনের উপর গিয়ে চলে গেছে। অত হুজুরের কণ্ঠ কেমন? খুব ভালো। অত ওয়াজ কেমন করছে? খুব ভালো করেছে। স্যার কিছু বলো তো? বলতে পারে না। ওখানে যা শুনেছে সব ওখানে শেষ। ওয়াজ কিছু মনে রাখতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো, আমরা নবীর উপর কেন দরুদ পাঠ করব। আপনার আমার অন্তরে নবীজির যে প্রেম ভালোবাসা আছে, এই ভালোবাসা প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ আমল হলো নবীর উপর বেশি বেশি কি পড়া? দরুদ শরীফ পাঠ করা। ৬ নম্বর গেল। ৭ নম্বর, আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? ওদের যে ব্যক্তি নবীর উপর দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীজির একেবারে পাশে থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন কবর থেকে উঠবে, ভাইয়েরা আমার, ৯,৩০,০০,০০০ মাইলের সূর্য আপনার আমার এক বিগত মাথার উপর চলে আসবে, চলে আসবে। গ্রীষ্মকালীন মৌসুমে বিলের মধ্যে যখন শ্রমিকরা কাজ করেন, দিন যখন ১২টা-১টা হয়, সূর্যের তাপ যখন তেজ বেশি শক্তিশালী হয়, তখন সবাই ছায়া তালাশ করে, ছায়া 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 তালাশ করে। কাল কিয়ামতের ময়দানে যখন আমরা কবর থেকে উঠব, ৯,৩০,০০,০০০ মাইল দূরের সূর্য এক বিগত মাথার উপর চলে আসবে। সবাই বলবে ছায়া ছায়া ছায়া, সবাই ছায়া তালাশ করবে, ওখানে কোনো ছায়া পাবে না। একমাত্র আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমি কিভাবে বাঁচবো, কিভাবে আমি বাঁচবো, কিভাবে আমি বাঁচবো। যার যার সে প্রত্যেকে নিজের চিন্তা করবে। ওই কঠিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় নবীজি বলতেছে, যে ব্যক্তি বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি নবীর একেবারে পাশে থাকবে, একেবারে পাশে থাকবে। যে ব্যক্তি নবীর পাশে থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানের
বিভিন্ন আযাব ও গজব থেকে নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার পাশে থাকবে, ওই ব্যক্তি আমি নবীর পাশে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বেশি বেশি যদি দরুদ শরীফ পাঠ করে লাভ কি হবে? কাল কিয়ামতের ময়দানে নবীজির একেবারে পাশে থাকার সৌভাগ্য অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি নবীজির উপর কি করব? বলেন দরুদ শরীফ পাঠ করব। 7 নম্বর গেল। 8 নম্বর, আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফ লাভের 3টা ফজিলত। কয়টা ফজিলত বলেন? 1 নম্বর, যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। নবীজি বলেন, আমার উম্মত যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে। কয়বার? 10 বার। আশারা সালাওয়াত, 10 বার রহমত আল্লাহ নাজিল করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত। যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুনাহ? 10টা গুনাহ। যে ব্যক্তি আমার নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কয়টা হলো? 2টা। 3 নাম্বার, ওয়ারফিআত লাহু আশরু দারাজাত। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা 10টা মর্তবা বেহেশতের মধ্যে বুলন্দ করে দেবেন, উঁচু করে দেবেন, বৃদ্ধি করে দেবেন, বড় করে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আমার উম্মত তোমরা যদি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা তোমার উপর 10টা রহমত নাজিল করবে, 10টা জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, 10টা মর্তবা ফজিলত আল্লাহ বৃদ্ধি করে দেবেন। তাহলে দরুদ শরীফ পাঠ করলে লাভ আছে কিনা? বলেন লাভ আছে কিনা? আমরা দরুদ শরীফ কেন পাঠ করব? একবার যদি দরুদ শরীফ পাঠ করা যায় আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন, 10টা জীবনের গুনাহ মাফ করে দেয়, 10টা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সেজন্য আমরা বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। 9 নাম্বার, আমরা কেন দরুদ শরীফ পাঠ করব নবীর উপর? নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ওদের যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা, ঠিক কিনা বলেন? তো নবীজি বলতেছে দরুদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা বান্দার বিগত জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। বিগত জীবনের গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল একজন সাহাবী
নাম তার হযরতে উবাই ইবনে কাব। তার নাম কি যে উবাই ইবনে কাব। উনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইলি কামাম। উবাই ইবনে কাব বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যখন 2/3 চলে গেলেন, রাতকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে গেলেন, রাতের 2/3 যখন চলে গেলেন, কামাম নবীজি ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে উবাই ইবনে কাব বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাত্রে রাতের 2/3 যখন চলে গেলেন, নবীজি ঘুম থেকে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, নবীজি ঘুম থেকে উঠে বলতেছে হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। রাতের 2 ভাগ যখন চলে গেলেন, রাত যখন শেষ ভাগে চলে গেলেন, নবীজি ঘুম থেকে উঠে বলতেছে ও মানুষেরা, ও নয়াপাড়া এলাকার নারী ও পুরুষেরা, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, উযকুরুল্লাহ, একটু আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। গভীর রজনীতে নবী বলতেছে উঠো, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। জাতির রাজেফা তাতবাউহার রাদেফা, আল্লাহ প্রথম পু এসে গেছে, দ্বিতীয় পু একেবারে কাছে। প্রথম পু এসে গেছে, সিংগায় পুক দিয়ে দিছে, প্রথম পু দিয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন প্রথম পু এসে গেছে, দ্বিতীয় পু একেবারে নিকটে, অর্থাৎ ইসরাফিল সিংগায় এখন ফু দেবে, কিয়ামত একেবারে কাছে চলে এসেছে। এরপরে নবীজি বলেন যা আল মাউতু বিমা ফিহি, যা আল মাউতু বিমা ফিহি, মওত তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে, মওত তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে। অর্থাৎ নবীজি একথা বুঝাতে চাইলেন যার মৃত্যু এসে গেছে তার কিয়ামত এসে গেছে, ঠিক কিনা বলেন? যার অন্য হাদিসের মধ্যে আছে যার মৃত্যু হয়ে গেছে তার কিয়ামত একেবারে নিকটে এসে গেছে। তো নবীজি বলতেছে প্রথম পু এসে গেছে, দ্বিতীয় পু নিকটে, মওত মৃত্যু তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে, তোমরা একটু উঠো, আল্লাহকে স্মরণ করো। তখন উবাই ইবনে কাব বলতেছে কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা। উবাই ইবনে কাব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। কে বলতেছে? উবাই ইবনে কাব বলতেছে ফাকাম আজআলু লাকা মিন সালাতি, হুজুর আমি দিনে কত পরিমাণ, কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। কে বলতেছে? উবাই ইবনে কাব বলতেছে হুজুর আমি দৈনিক কি পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। কে বলতেছে? উবাই ইবনে কাব বলতেছে কাকে? নবীজি কি? তখন নবীজি জবাব দিলেন ক্বালা মা শিতা, তোমার যা ইচ্ছা, তোমার যা মন চায় তুমি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব বলেন কুলতু আর রুবুআ, হুজুর আমার তো কাজকর্ম আছে, কাজকর্ম করার পর যে সময় আমার হাতে থাকে ওই সময়কে 4 ভাগ করে 1 ভাগ আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। কি বলেছেন? অর্থাৎ আমার অন্যান্য কাজকর্ম সেরে ইবাদত বندگی করে আমার হাতে যে কি আছে, সময় আছে, ওই সময়কে 4 ভাগ করিয়া 1 ভাগ আপনার উপর কি পাঠ করব? দরুদ শরীফ পাঠ করব।
নবীজি বলেন ক্বালা মা শিতা, তোমার যা মন চায় তুমি কি করো, দুরূদ শরীফ পাঠ করো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলতেছে যদি তুমি বেশি পাঠ করো এটা তোমার জন্য কল্যাণ। তোমার জন্য কি কল্যাণ? দুনিয়াতেও তোমার কল্যাণ, আখিরাতেও তোমার কল্যাণ। তখন সাহাবী বললেন কুলতু ফান নিসফা, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যা সময় আছে ওই সময়কে 2 ভাগ করে 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। সাহাবী বলেন ক্বালা মা শিতা, নবীজি বলেন ক্বালা মা শিতা, তোমার যা মন চায় তুমি পড়ো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি এর চেয়ে বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। তখন সাহাবী বললেন কুলতু ফাসসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যা সময় থাকে ওই সময়কে 3 ভাগ করে 2 ভাগ কি করব, বেশি বেশি আপনার উপর দরুদ পাঠ করব। নবীজি বলেন ক্বালা মা শিতা, তোমার যা মন চায় তুমি করো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি এর চেয়ে বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। এরপর 3 বারের পরে নবী সাহাবী বলতেছে কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য ইবাদত বন্দেগী করে আমার হাতে যা সময় আছে পুরা সময় আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। বলেন সুবহানাল্লাহ। কতটুকু? অন্যান্য কাজকর্ম করে আমার হাতে যা কি আছে সময় আছে ওই সময় পুরা সময় আমি আপনার উপর কি করব, দরুদ শরীফ পাঠ করব। তখন নবীজি কি বলেছেন শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান তুকফি হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবী, তোমার হাতে যে সময় আছে এই পুরা সময় যদি তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার যত পেরেশানি আছে, তোমার যত টেনশন আছে